الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال النبي صلى الله عليه وسلم لن يزال أمر هذه الأمة مستقيما حتى تقوم الساعة أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى أيضا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه मुझे अच्छी नहीं लगता है दुनिया अच्छी लगता है हर हाल में मदीना बलगल उला
বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুটি কয়েকজনকে যাচাই ও বাছাই করে রবের ঘরে আসার বসার তৌফিক দান করেছেন, এজন্য আমরা সকলে কালিমাতুশ শুকর জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ পড়ি ওই নবীর উপর যেই নবী আপনার আমার নেতা, আপনার আমার নবী, যিনি হলেন শাফেঈ, জিনার উসিলায় জিনার সুপারিশ ব্যতি রেখে আপনি আর আমি জান্নাতে যেতে পারবো না, সেই নবীর উপর দুরূদ পড়ে সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি, সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি, সাল্লাল্লাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সৃজন করার পর যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, মানুষদেরকে দ্বীনের কথা বুঝিয়েছেন, জানিয়ে গিয়েছেন। যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব নাজিল করেছেন। 104খানা মোট কিতাব আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছেন। তার মধ্যে 100টা ছিল সহিফা, ছোট ছোট খাতা কিতাব, আর বাকি 4টা ছিল বড় বড় কিতাব। ওই 4টা কিতাব হলো তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআন। আল্লাহ তাআলা তাওরাত নাজিল করেছেন হযরত মূসা নবীর উপর, জাবুর নাজিল করেছেন হযরত দাউদ নবীর উপর, ইনজিল নাজিল করেছিলেন হযরত ঈসা আলাইহিমুস সালামের উপর, আর কোরআন নাজিল করেছেন আপনার আমার নবী, আপনার আমার সরদার জনাব মুস্তাফা আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তো আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠাইছেন। যখন মানুষ গোমরার পথে চলে যাইত, এক নবী দুনিয়াতে আসার পর দাওয়াত দিত, ওই নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পর ওই উম্মতগুলা গোমরা হয়ে যাইত, তখন আল্লাহ তাআলা আরেকজন নবী পাঠাইতেন বা রাসূল পাঠাইতেন। আবার আল্লাহ তাআলা একসাথে কয়েকজন নবী রাসূলও পাঠাইছেন এক এক অঞ্চলের জন্য। তো আল্লাহ তাআলা সর্বশেষ শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কিতাব নাজিল করেছেন কোরআন, যে কোরআন আপনার আমার হেদায়াতের রাস্তা দেখায়। আপনার আমার রাসূল যে কোরআন থেকে আপনার আমাকে রাস্তা দেখিয়ে গিয়েছেন, সেই কোরআন। বাকি আগের যে কিতাবগুলা, ওই কিতাবগুলো এখনো আছে যে ওগুলা পরিপূর্ণ নাই, ওগুলা বিকৃত হয়ে গেছে, ওগুলার মাঝে ফাল্টায়া গেছে। যেখানে আল্লাহ একটা কথা বলেছেন সেখানে মানুষ কেটে আরেকটা কথা ঢুকাই দিয়েছে। ওই মূসা নবীর তাওরাত, তার এখন নাম হয়েছে তোরা। ওই তোরা কিতাবটা ইহুদিরা মানে। আমেরিকা এবং পাশাপাশি যত দেশগুলো আছে অধিকাংশ লোকেরাই ইহুদি, তারা এই কিতাবটা পড়ে। ঈসা নবীর উপর যে কিতাবটা নাযিল হয়েছিল ইনজিল, এই কিতাবটার নাম এখন হয়ে গেছে বাইবেল। এই বাইবেল কিতাবটা খ্রিস্টানরা পাঠ করে। দাউদ নবীর কিতাবটাও খ্রিস্টানরা পাঠ করে। এমনকি অনেক কিতাবগুলা পরিবর্তিত হয়ে হিন্দুরা নিজেদের কিতাব বানিয়ে নিয়েছে। সর্বশেষ আল্লাহ আমাদের কোরআন নাজিল করার পর সেখানে বলে দিয়েছেন যে আগের যে কিতাবগুলো, এগুলা বিকৃত হয়ে গেছে, এগুলো অনেক পরিবর্তন হয়ে গেছে, অনেক লেখা ভুল, মানুষ নিজের মন গড়া বানাইছে। অতএব সর্বশেষ কিতাব এটা। আর মানব জাতিকে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে পুরা পৃথিবীর জন্য রহমত হিসাবে পাঠাইছেন, পুরা পৃথিবীর জন্য নবী হিসাবে, রাসূল হিসাবে পাঠাইছেন। মানুষ অন্য কোন নবীর আর আনুগত্য করতে পারবে না, একমাত্র কেবলমাত্র আল্লাহ এবং বর্তমান আপনার আমার রাসূলের আনুগত্যের মাধ্যমে ইসলামে প্রবেশ করতে হবে, আর কোনো ধর্ম মানতে পারবে না। কিন্তু তিনার আগে অন্যান্য কয়েক নবীর যুগ ছিল এমন যে এক অঞ্চলে এক নবীর শরীয়ত মানা হতো, আরেক অঞ্চলে আরেক নবীর শরীয়ত মানা হতো। ওইটা আল্লাহর সিস্টেম ছিল আলাদা।
ওই সময় এক এক নবীকে আল্লাহ এক এক অঞ্চলের জন্য পাঠাইছেন, কিন্তু আপনার আমার নবীকে এক এক অঞ্চলের জন্য, আরব দেশের জন্য নির্ধারিত করে পাঠান নাই, বাংলাদেশের জন্য নির্ধারিত করে পাঠান নাই, বরং পুরো পৃথিবী বিশ্বের জন্য বানাইছেন। এবার আপনার আমাকে আল্লাহ এবং রাসূল কি বলেছেন সে পথে চলার লক্ষ্যে কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে, এটার বাইরে আপনাকে আমাকে যাওয়া যাবে না। এবার আজকে আমরা কথা বলবো এই কোরআন এবং সুন্নাহ থেকে ঈমান এবং আকীদা সম্পর্কে। বাতিল একটা ফিরকা আমাদের দেশে বাইর হয়েছে, ওই ফিরকা সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন যে আমি নবী চলে যাওয়ার পর আমার এই যে মূসা নবীর উম্মত যারা বনি ইসরাইলগণ 72 দলে ভাগ হয়েছে, আমাদের নবী বলেন আর আমার উম্মতরা 73 দলে ভাগ হইবে। নাউজুবিল্লাহ। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তো আপনার উম্মত তো 73 দলে ভাগ হইবে, তো এই 73 দলের মধ্যে কারা জান্নাতি? নবীজি বলেছেন এক দল ছাড়া বাকি সবাই জাহান্নামী। নাউজুবিল্লাহ। শুধু এক দল জান্নাতি। সাহাবায়ে কেরাম বললেন, ওই একটা দল কারা 73 দলের মধ্যে? নবীজি বলেছেন ওই একটা দল হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ। যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে থাকবে, যারা আমি রাসূল এবং আমার সাহাবায়ে কেরাম এখন যে অবস্থায় আছে এই পথে থাকবে, তারাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, তারাই হবে জান্নাতি। সুবহানাল্লাহ। অর্থাৎ নবী যেই পথে ছিলেন আর নবী যেই পথে ছিলেন এটা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত, মানে সাহাবায়ে কেরামের জামাত, তারা যেই পথে ছিলেন, এই দুইটা পথের মানুষের জান্নাতি। এজন্য দেখবেন আমাদের দেশ হয়ে পুরো পৃথিবীতে মুসলমানদের মধ্যে হবে, আল্লাহর নবী বলেছেন 73 দল মুসলমান, হিন্দু বৌদ্ধ ওটা ছাড়া। এখনই আমাদের ভিতরে অনেক দল আছে না, অনেক দল আছে। কেউ নিজের দাবি করে সুন্নি, কিন্তু বাস্তবে সুন্নত নাই। কেউ নিজেদেরকে দাবি করে আহলে কোরআন হাদিস মানে না, কেউ দাবি করে আহলে হাদিস কোরআন মানে না। এইভাবে অনেক দল আছে, অসংখ্য অগণিত দল আছে। কিয়ামতের আগ পর্যন্ত এইভাবে 73টা দল বাইর হবে। তো যুগে যুগে অনেক দল বাইর হয়েছে, এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দলের কথা বলে গিয়েছেন, খারেজি দল, খাওয়ারেজ। নবীজি বলেছেন যে আমি নবী চলে যাওয়ার পর একদল বাইর হবে, যারা দেখতে যুবক লোক হবে এবং বুদ্ধি হবে কম। যুবক লোক বুদ্ধি হবে কম, এরা ইসলাম থেকে এমন ভাবে বের হয়ে যাবে যেমন গুলি থেকে বুলেট বের হয়ে যায়, তীর থেকে ধনুক থেকে তীর বের হয়ে যায়, এমন ভাবে এরা বের হয়ে যাবে। এরা নতুন জিনিস আবিষ্কার করে আনবে। ঠিক ওই খাওয়ারেজ নবী চলে যাওয়ার পরেই বাইর হয়ে গেছে। আল্লাহর নবী চলে যাওয়ার পর কয়েকটা দল বাইর হয়েছে, রাফেজি, খারেজি, জাবরিয়া, কাদরিয়া, জাহমিয়া, শিয়া। এইভাবে এগুলোর মধ্যে আবার এক একটার ভিতরে 12টা উপদল করেছিল। এরা সবাই নামদারি ইসলামের দল, কিন্তু বিতর্গত এদের ভিতরে ইসলাম নাই, এরা মুসলমান না, এরা সুস্পষ্ট কাফের। এদের মধ্যে এদের কি সমস্যা? এদের এক দল বলে আমরা হাদিস মানি না, কোরআন মানি। আরেক দল এরা বলে আমরা কোরআন মানে হাদিস মানি না। এদের আরেক দল এরা মুজার উপর মাসে করাকে মানে না। রাসূল বলেছেন মুজার উপর মাসে করা যায়, এরা এটা মানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার সুপারিশ করবেন হাসরের ময়দানে, এরা এটা মানে না, এটা বলে না। আরেক দল আছে এরা বলে নামাজ রোজা কিছু লাগবে না, মনে মনে শুধু মুসলমান, মনে মনে সব, মন ঠিক থাকলেই সব। আবার আরেক দল মনের পর্দা, বড় পর্দা, উপরে কোনো পর্দা লাগে না। এই এক একটার এক এক সমস্যা, এরা ইসলাম থেকে বাইর হয়ে গেছে। এই সবগুলা নবীজির যুগ থেকে বাইর হয়ে আসছে। আস্তে আস্তে আমাদের দেশেও কয়েকটা দল বাইর হয়েছে, নতুন নতুন বিভিন্ন দেশে বাইর হইতেছে। ঠিক একটা দল বাইর হয়েছে আমাদের দলে, হিজবুত তাওহীদ নামে একটা দল। যারা খবর ইত্যাদি দেখেন, যারা মোবাইল ইত্যাদি ইন্টারনেটের সাথে সম্পৃক্ত আছেন, তারা দেখেন যে হিজবুত তাওহীদ সম্পর্কে আমাদের বাংলাদেশের এবং বাইরেরও বড় বড় আলেম যারা আছেন ওনারা বলেন এরা সুস্পষ্ট কাফের, এদের কথা মানা যাবে না, এদের বিভিন্ন আকীদা আছে। হিজবুত তাওহীদ সর্বপ্রথম আসছে কোথা থেকে? এক সময় বাংলাদেশ পাকিস্তান যখন এক সময় এক ছিল,
তখন এই হিজবুত তাওহীদ বাহির করছে একটা হোমিও চিকিৎসা দেওয়ালা একজন ডাক্তার। মাসআলা মাসাইল হাদিস বলবে একজন আলেম, যে ব্যক্তি কোরআন হাদিস বুঝে, আর সেখানে একজন হোমিও ডাক্তার আসে ইসলামকে সংস্কার করতেছে। সে হোমিও ডাক্তার ছিল, নাম বাইজিদ খান ফন্নি। সে মন্ত্রী ছিল, মন্ত্রী, পাকিস্তানের এক জায়গার মন্ত্রী ছিল। তার বাড়ি আমাদের বাংলাদেশের টাঙ্গাইলে, সেখানে জন্মগ্রহণ করছে এই লোকটা। এই লোকটা বলে কি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে যাওয়ার পর ইসলাম বিকৃত হয়ে গেছে, নাউজুবিল্লাহ। যে মুহাম্মদ সাল্লাল্লাহু যাওয়ার পর এই মুহাম্মদের যে ইসলামটা তিনি দাওয়াত দিয়ে গেছেন, ওই ইসলামটা এখন আর নাই। ওই ইসলামটা তিনি মরে যাওয়ার পর থেকে ইসলামটা ওই ইহুদিরা যেমন মুসা নবীর কিতাবকে বিকৃত করে ফেলছে, এরকম তারা মনে বিকৃত হয়ে গেছে। সে চলে যাওয়ার পর তার অনুসারে আমাদের বাংলাদেশের নোয়াখালী জেলার একটা লোক, ওই লোকটার নাম হলো সেলিম। এই সেলিম সে একটা সংগঠন বাইর করছে, তার মুখে দাড়ি নাই, শার্ট গায়ে দেয়, কোনোদিন কোরআন হাদিস পড়া নাই, কিছু পড়া নাই। সর্বপ্রথম মুদি দোকান করতো। কিছু কিছু মানুষ দেখবেন কিভাবে মানুষ টাকা আনার পন্থা বাইর করা যায় চিন্তায় থাকে, কাজকর্ম করতে মনে চায় না, সুদ হক ঘুষ হক যেভাবে খারাপ পথে আনতে চায়। এই লোকটা নিজের পকেট ফুরাইবার জন্য একটা সংগঠন বাইর করছে, হিজবুত তাওহীদ। আর সেখানে সে বলে, সে ওই যে বাইজিদ খান ফন্নির ছাত্র, সে বলে যে নবীজি মরে যাওয়ার পর থেকে ওই ইসলাম নাই। তার একটা কিতাব আছে, এই ইসলাম নয়। এই কিতাবটার মধ্যে তারা লিখছে যে নবীজি মরে যাওয়ার পর ইসলাম বিকৃত হয়ে গেছে, ইসলাম আর নাই। আজকে আমরা সেই ব্যাপারে কথা বলবো। আসলে কি ইসলাম নাই, নাকি আল্লাহ বলেছেন ইসলাম আছে, রাসূল বলেছেন ইসলাম আছে থাকবে, নাকি তারা কাফের, কোনটা আসলে? আমরা এই ব্যাপারে ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ তাআলা যদি আদেশ হুকুম করেন, আল্লাহর হুকুম আজকে কিছু কথা বলবো, শুনবো ইনশাআল্লাহ। হিজবুত তাওহীদ কাফের এই ব্যাপারে আগামীকাল নোয়াখালী জেলা লক্ষ্মীপুরে, নোয়াখালী জেলা হাই স্কুল মাঠে বড় একটা সমাবেশ হবে। পুরো বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ যাবে, বাংলাদেশের হাজার হাজার আলেম ওলামা, বড় বড় আলেম যারা একটা বড় সমাবেশ করছে, সেখানে তারা ঘোষণা করবে হিজবুত তাওহীদ কাফের। ইসলামের একটা মূলনীতি হলো, কোনো ব্যক্তি যদি মুসলমান থেকে মুসলমানগিরি ছেড়ে দেয়, অর্থাৎ সে মুসলমান থেকে হিন্দু বা কাফের হয়ে যায়, আর সে কাফের ইচ্ছাকৃত হয়ে বলে যে মুসলমানের এই জিনিসটা খারাপ, এই জিনিসটা খারাপ, তাহলে সে মুরতাদ, আর তাকে হত্যা করে ফেলা ইসলামের আদেশ। কেন? সে ইসলামকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করছে। তো এই ব্যক্তি তো কাফের, ইসলামে শরিয়া নাই, এই হিসাবে তার তো হত্যা করা যাবে না, তো অন্তত কাফের ঘোষণা করতে হবে আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য। এই ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেন? তারা যে বলতেছেন যে ইসলামটা ধ্বংস হয়ে গেছে, বিকৃত হয়ে গেছে, কোরআন বিকৃত হয়ে গেছে বলে, কোরআনের বলে অনেক কিছু পাল্টে গেছে। আল্লাহ কি বলেন? আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি আল্লাহ এই কোরআন নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত এই কোরআনের হেফাজত করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ এই কোরআনকে কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন। কোন বান্দা কোরআনের মধ্যে কোন নকটা পাল্টাইতে পারবে না, কোনো একটা জবর পাল্টাইতে পারবে না। আল্লাহর নবীর যুগ থেকে এই পর্যন্ত কোরআনের কারীমের পিছনে অনেক মানুষ পর্যন্ত চেষ্টা মুজাহাদা করেছিল কোরআনকে বিকৃত করে দেওয়ার। হযরত ওমরের যুগে একটা লোক আসিয়া বলে, উমর, কোরআনের মাঝে একটা তার নকটাকে আমি পাল্টাই দিতে চাই। হযরত ওমর ওই ব্যক্তিকে হত্যা করে ফেলছেন, বলে না না, কোরআনকে তুমি কখনো পাল্টাইতে পারবা না। আর আল্লাহ বলেন, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত এই কোরআনের রক্ষক, কোরআনকে হেফাজত করব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, লাইয়াজালা আমারু হাযিহিল উম্মতি মুস্তাকিমান হাত্তা তাকুমাস সাআহ। কিয়ামত আসার আগে, কিয়ামত সংগঠিত হওয়ার আগ পর্যন্ত, কিয়ামত সংগঠিত হওয়ার আগ
পর্যন্ত আমার একটা উম্মতের দল তার সুস্পষ্ট দ্বীনের উপরে, সঠিক পথের উপরে, কোরআনের উপরে, হাদিসের উপরে, তার সঠিক ধর্মের উপরে অবিচলিত থাকবে। সুবহানাল্লাহ। তাহলে এই যে সেলিম বলল হিজবুত তাওহীদের যে কোরআন নষ্ট হয়ে গেছে, হাদিস বিলুপ্ত হয়ে গেছে, ইসলাম আর ইসলাম নাই, আল্লাহর নবী চলে যাওয়ার পর থেকে ইসলামটা বিকৃত হয়ে গেছে। আর এখানে রাসূল বলে গিয়েছেন কিয়ামত পর্যন্ত একদল উম্মত থাকবে যারা ইসলামের পথে থাকবে। কিয়ামত পর্যন্ত আমার একদল উম্মত যারা সঠিক ইসলামের পথে থাকবে। তাহলে তার কথা হিসেবে তো রাসূলের কথা মিথ্যা, অথবা রাসূলের কথা হিসেবে তার কথা মিথ্যা। আর সে তো একজন মানুষ, তার কথা কখনো সত্য হতে পারে না। আপনার আমার রাসূলের কথাই হলো সত্য। এই কথার অনুসারে বোঝা যায় হিজবুত তাওহীদের সেলিম যেই কথা বলেছেন তার কথা সম্পূর্ণ মিথ্যা কথা। আর হিজবুত তাওহীদের কথা অনুসারে হিজবুত তাওহীদ একটা সুস্পষ্ট কাফের। কিয়ামত পর্যন্ত আল্লাহর নবী বলেন যারা ইসলামের প্রতি আঘাত হানবে, ইসলামের প্রতি বিদ্বেষ পোষণ করবে, যারা ইসলামের বিরুদ্ধে তলোয়ার ধরবে, তরবারি ধরবে, আমার একটা উম্মত থাকবে, আমার একটা ভালো সম্প্রদায় থাকবে যারা ওই জাতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। সুবহানাল্লাহ। তাহলে একটা দল থাকবে কিয়ামত পর্যন্ত যারা হকের পথে থাকবে। এই যে আমাদের দেশের আলেম ওলামারা বড় বড় আগামীকাল সমাবেশ করবে, তারা হকের পথে আছেন বিদায় আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যে কথা বলে তার বিরুদ্ধে এই সমাবেশ করতেছেন। এই যে তারাই হলেন হকের পথে। আল্লাহর নবী বলে গিয়েছেন একদল থাকবেন, এই ইনারা একদল, এই ইনারাই হকের পথে থাকবেন। আর যারা বাতিল ফেরকা বের হবে, যুগে যুগে রাফেজি, খারজি, জাবরিয়া, কাদরিয়া, জাহমিয়া, শিয়া, হিজবুত তাওহীদ, এদের সবাইকে যুগে যুগে ভ্রমণ করে যাবেন এই সঠিক ফেরকাগুলা, বাতিল ফেরকাগুলাদেরকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য। এবার যে হিজবুত তাওহীদের লোকটা যে বলল ইসলাম, আগের ইসলাম নাই, তাহলে তার কথা হলো মিথ্যা। শুধু তাই নয়, তারা আরেকটা তাদের আকীদা হলো তারা বলে নামাজ রোজা লাগে না। এই লোকটা বসে বসে বলে নামাজ হলো ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি জিহাদ করে। জিহাদ হলো ফরজে কিফায়া, জিহাদ সরাসরি ফরজ না, হ্যাঁ, তবে ঘটনাক্রমে জিহাদ ফরজে আইন হয়ে যায়। আর নামাজ তো হলো আপনার জন্য প্রতিদিন ফরজে আইন। সে বলে যে আপনারা ঘুরায় কিছু কথা বলেন ধরলে নামাজের দিকে চলে যান কেন, রোজার দিকে চলে যান কেন? নামাজ রোজা তো আপনার জন্য না। এবার আসুন আল্লাহ তাআলা কি বলেন কোরআন মাজিদের মাঝে। ওই ব্যক্তিরা মনে করে নামাজ ইসলামের অংশ না, রোজা ইসলামের অংশ না, হজ ইসলামের অংশ না। আল্লাহ তাআলা বলেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। আল্লাহ তাআলা বলেন তাদেরকেই হুকুম করা হয়েছে তারা একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে, ওয়া ইউকিমুস সালাতা, তারা নামাজ কায়েম করবে, ওয়া ইউতুজ যাকাতা, যাকাত আদায় করবে, ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা, আর এগুলা হলো দ্বীনের অংশ। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বলল নামাজ রোজা দ্বীনের অংশ না, ইসলামের অংশ না, নামাজ রোজা ইসলামের মধ্যে লাগে না। আর আল্লাহ তাআলা বলেন নামাজ আর হজ এগুলা হচ্ছে ইসলামের অংশ। সুবহানাল্লাহ। এই হিসাবেও তো তাদের কথা মিথ্যা। আল্লাহ তাআলা বলেন এই যে তার এই কথাকে আমি আল্লাহ কোরআন মাজিদে লিখে দিলাম, এটা তো ওই যুগের মাঝে আল্লাহ লিখে রাখলেন। শুধু তাই নয়, এই হিজবুত তাওহীদের যেই লোকটা, এই লোকটা মনে করে আমরা পৃথিবীর সবাই কাফের। সে মনে করে পৃথিবীর যত মুসলমান আছে আমরা সবাই কাফের, শুধুমাত্র একমাত্র তারা হলো হকপন্থী, তারা আছে ইসলামের পথে। আর আমিও কাফের, আপনিও কাফের, সবাই কাফের, সে মনে করে এটা। আল্লাহর নবী বলেন মান রামা মুমিনান বিকুফরিন ফাহুয়া কাকতলিহি, যেই ব্যক্তি কোন মুমিনকে কাফের বলে আখ্যায়িত করবে ওই ব্যক্তি তাকে হত্যা করার সমতুল্য গুনাহগার। নাউজুবিল্লাহ। একজন মুসলমানকে হত্যা করা যেমন অপরাধ, একজন মুমিনকে কাফের বলা তেমন অপরাধ। আপনার আমি হলাম আল্লাহ তাআলার মুমিন, আমি গুনাহগার বান্দা, গুনাহ হইতেই পারে, কিন্তু আপনার আমি আল্লাহ রাসূলের সাথে কাউকে শরীক করি না। ঈমানের যে আকীদাগুলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাগুলো এগুলো আপনার আমি মানি, তারা মানে না, তারা উল্টা আপনাকে আমাকে বলে কাফের। ওই হিসাবে মনে হয় যেন আমরা সত্যিই কাফের হয়ে গেলাম, অথচ কোরআন এবং সুন্নাহর আলোকে তারা সুস্পষ্ট কাফের হয়ে গেল।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা মুমিন ভাইরা এক ভাই আরেক ভাইকে কাফের বলিও না। কেন বলিও না? যদি এক ভাই কাফের হয় তাহলে সে তো হইছে, এবার যদি সে কাফের না হয়, আপনি একজনকে বললেন তুমি কাফের, এবং ওই ব্যক্তি যদি কাফের হয়ে থাকে তাহলে তো কাফের। আর যদি ওই ব্যক্তি কাফের না হয়ে থাকে তাহলে আপনি নিজে কাফের হয়ে যাবেন। কেন? কারণ আপনি একজন মুমিনকে কাফের বলছেন। তো এই হিসাবে আমরা সকলে মুমিন, আমাদেরকে যে সে কাফের বললো ওই হিসাবে তো সে নিজে কাফের হয়ে গেল। পৃথিবীর মধ্যে সব মুসলমান হয়ে গেল কাফের, আর সে হয়ে গেল মুসলমান, অথচ তার মুখে দাড়ি পর্যন্ত নাই, তার মুখে জামা পর্যন্ত, পাঞ্জাবিটা পর্যন্ত নাই। সে তার কি কাজ? ওই কিভাবে টাকা আনা যায়, কিভাবে খাওয়া যায়, কিভাবে দুনিয়াতে চলা যায়, এই চিন্তা পরিকল্পনা নিয়ে সে দুনিয়ার মধ্যে আছে। আপনার আমি ভাবি আপনার আমার পরকালে কি হবে, তার এই চিন্তাধারা নাই। সে ঈমান নাই বিদায় আল্লাহ রাসূল, আল্লাহ যদি সে এটা ভাবতো যে আল্লাহকে আমি সরাসরি বিশ্বাস করি বাস্তবে, তাহলে সে এটা কখনো বলতো না। সাহাবায়ে কেরামের বিরুদ্ধে তার কত অভিযোগ, সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে তাদের কত মতবাদ যে সাহাবায়ে কেরাম হকের মাপ কাটি না। অথচ আল্লাহর নবী বলেন, আমি যে এই পথে আছি, আমার সাহাবীরা যেই পথে আছে, এই পথে যেই দল থাকবে এই পথ জান্নাতি। তাহলে এই কথার দ্বারা বোঝা যায়, আল্লাহ এবং রাসূলের এই কথার দ্বারা বোঝা যায় যে 72 দলটা জাহান্নামে, তার মধ্যে একটা দল হলো এই হিজবুত তাওহীদ। এই হিজবুত তাওহীদ বাইর হয়েছে কি নবীর যুগে? বাইর হয় নাই। হিজবুত তাওহীদ বাইর হয়েছে কত 60 থেকে 70 বছর আগে, 60, 70, 80 বছর আগে বাইর হয়েছে, যে সময় পাকিস্তান আর বাংলাদেশ একসাথে ছিল। তাও আবার বাহির করছে একজন হোমিও চিকিৎসালয়, একজন মন্ত্রী, কোনোদিন কোরআন শরীফ পড়তে জানে না, হাদিস পড়তে জানে না, কিছু জানে না। হিজবুত তাওহীদের আর তাকিদা, তারা কোরআন মানে, হাদিস মানে না। সে দলিল দেয় কি যে কোরআনের আপনি কোথায় দেখাইতে পারবেন 5 ওয়াক্ত নামাজের কথা আছে? কোরআনে কোথায় দেখাইতে পারবেন গান বাদ্য আল্লাহ হারাম করছে? কোরআনে কোন জায়গার মধ্যে আছে সুদ ঘুষ এইভাবে হারাম কাজগুলো আল্লাহ নিষেধ করছে? তো কোরআনে থাকতে হবে এমনটা তো কথা না, হাদিসও তো থাকতে হবে। সে হাদিসকে অস্বীকার করে। যেই ব্যক্তি সরাসরি হাদিসকে অস্বীকার করে সেই ব্যক্তি তো সুস্পষ্ট কাফের। আর কোরআনের একটা আয়াতকে অস্বীকার করলে সেও কাফের। অথচ আল্লাহ তাআলা কোরআন মারি দেয় 5 ওয়াক্ত নামাজের কথা আমরা গত জুমাতে আলোচনা করলাম, বলে গিয়েছেন আকিমিস সালাতা তারাফা ইন্নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। যে তোমরা দিনের প্রথম প্রান্তে, দিনের 2 প্রান্তে নামাজ পড়ো, অর্থাৎ ফজর, জোহর, আসর, আর শেষ প্রান্তে অর্থাৎ মাগরিব আর ইশা নামাজ পড়ো। আল্লাহ তাআলা আবার বলেছেন ওয়াল ফাজর, আল্লাহ তাআলা আবার বলেছেন ওয়াল আসর, ফজরের কসম, আসরের কসম। এইভাবে কোরআন ঘাটলে দেখা যায় 5 ওয়াক্ত নামাজের কথা বাইর হয়ে আসে। সে 5 ওয়াক্ত নামাজ কোথায় পাইলো? গান বাদ্যের কথা আল্লাহর নবী সরাসরি হাদিসের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, গান বাদ্য সম্পূর্ণ যে হারাম। যে এক ধরনের দব আছে, ওই দবটা ছোট ছোট মেয়েদের জন্য বাজানো জায়েজ হলেও ওই দব এখন আর আমাদের বর্তমানে পাওয়া যায় না, ওটা নবীজির যুগে ছিল। একদিন ঈদের দিন নবীজি শোয়া, আম্মা জান আয়েশা পাশে দিয়ে বসে রয়েছে, ছোট একটা মেয়ে দব বাজাইতেছে আর সঙ্গীত গাইতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসিয়া আম্মা জান আয়েশার ধমক দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হয়েছেন আয়েশা, নবীজির স্ত্রী, যে এই যে শয়তানের ছেড়ি এইভাবে গালি দিয়েছে, তুমি কি দেখো না নবীজি শোয়া আছে আর তুমি এখানে হারাম বাদ্যযন্ত্র বাজাইতেছো? নবীজি বলেছেন এটা হারাম না, এই দবটা হারাম না। যে দব এটা নবীজির যুগে ছিল, এখন আর নাই। আর ঢোল যেটা 2 দিক থেকে বাজানো হয় এটা তো সম্পূর্ণ হারাম, বাঁশি সম্পূর্ণ হারাম। আপনি একটা গান গাইবেন যে গানের মাঝে কোনো খারাপ কথা নাই, যে গানের মধ্যে কোনো বাদ্য নাই, এটাই আপনার জন্য শুনতে পারবেন, হোক সেটা গান হোক সেটা গজল। কিন্তু যে গজলের মধ্যে বাদ্য থাকবে, যে গানের মধ্যে বাদ্য থাকবে, এই 2 ধরনের গজল ভালো হইলেও শুনতে পারবেন না, গান ভালো হইলেও শুনতে পারবেন না। কেন? এখানের মধ্যে বাদ্যযন্ত্র আছে। তাহলে গান আর গজল এই 2টা হারামের মেইন উৎস হলো ফাহেসা, খারাপ কথা, আর কি বাদ্য থাকা, এই 2টার কারণে এটা হারাম হয়ে গেছে। তো তাদের এই যে আকীদাগুলা, এগুলা আমাদেরকে যে কিয়ামত দিন এগিয়ে আসতেছে এই ফেরকাগুলা বাইর হবে। শুধু তাই নয়, এরা চলে যাওয়ার পর আরো কয়েক জাতি বাইর হবে, প্রতিটা যুগে যুগে এভাবে অনেক বাইর হবে কিয়ামত পর্যন্ত। কিয়ামতের আগ পর্যন্ত যখন অধিকাংশ এই খারাপ পথে চলে যাবে, তখন আল্লাহ তাআলা কিয়ামত সংগঠিত করে দিবেন। একদল মানুষ তারপরও হকের পথে থাকবে, ওই একদল মানুষকে আল্লাহ তাআলা একটা বাতাস দিবেন, বাতাসের সাথে এরা সবাই মারা যাবে। তারপর আল্লাহ তাআলা ওই খারাপ মানুষগুলোর উপর কিয়ামত আখ্যায়িত
আখ্যায়িত করবেন। কিয়ামত তাদের উপরে হবে, হওয়ার পর সবাই মারা যাবে। 1000 কিংবা 40,000 কিংবা 40 পর আল্লাহ তাআলা আবার সবাইকে উঠাইবেন, তারপর আল্লাহ তাআলা হিসাব নিকাশ করবেন। কিন্তু এই যে মাঝখান দিয়ে ফেরকাগুলো যাবে, আপনাকে আমাকে এগুলা থেকে দূরে থাকতে হবে। অনেক মানুষ যে সঠিক কোনটা জানে না, মোবাইলের মাঝে কয়েক ধরনের লোক আছে, এক একজন এক এক দলের লোক, কেউ খারাপ দলের লোক, কেউ ভালো দলের লোক। ওরকম রাজনৈতিক দল না, ইসলামিক অনেক দল আছে। একদল আছে যে বললাম হিজবুত তাওহীদ, একদল আছে আলে হাদিস, একদল আছে সুন্নি, একদলের নাম দিয়েছে ওয়াহাবি, এভাবে অনেক দল আছে। তো আপনি আমি সঠিক একটা মাসআলা জানলেও সঠিক ওই লোকটাকে জানবো আগে, এই লোকটা কোন দলের কোন মতের, সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাতের কিনা, তারপর মানবো। কারণ অন্যান্য দলের লোকেরা হারাম কথাকেও তারা হালাল বলে, জায়েজ বলে আখ্যায়িত করে দেয়, জায়েজ বলে দেয়। এজন্য আমরা চেষ্টা করবো এগুলা থেকে সুন্দরভাবে আমরা নিজেদেরকে পরিপাটি রাখবো, এগুলা থেকে আলাদাভাবে থাকবো। আমরা এগুলাকে নিজেদের সাথে সামঞ্জস্যপূর্ণ করব না। আর আমরা দোয়া করি, অনেক মানুষ যাবে, আমাদের এলাকা থেকেও যাবে, আশপাশের অনেক হুজুররাও যাবে। আগামীকাল যে নোয়াখালী সমাবেশ হবে সেখানের মধ্যে আপনারা যাওয়ার চেষ্টা করবেন যদি পারেন। আর না যাইতে পারলো দোয়া সবসময় থাকবে, আল্লাহ এই দুনিয়ার জমিন থেকে বাতিল ফিরকাগুলোকে আপনি নির্মূল করে দেন, এদেরকে ধ্বংস করে দেন। হয় হেদায়েত দেন, হেদায়েত নসিবে না থাকলে ধ্বংস করে দেন। এদের কারণে ইসলামের ক্ষতি, জাতির ক্ষতি, মানুষের ক্ষতি, সমাজের ক্ষতি, আদর্শের ক্ষতি। এরা বলে পর্দা লাগে না, পর্দা না থাকার কারণে দেশের মধ্যে আজ এত জিনা, বেবিচার, অশ্লীল এত কিছু হয়। অথচ আল্লাহ তাআলা পর্দার বিধান করে দিয়েছেন, নবীজির যুগে এত কিছু ছিল না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা